আল্লাহ, তুমি না তোমার বান্দার সকল ইচ্ছা পূরণ করো। আমার একখানি ইচ্ছা আছে, আমার চারখানা বিয়া করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমিন। আমার সোনা কি করো? আচ্ছা বুঝলাম না, তুই এমন হুজুরদের মতো টুপি পরছিস কেন? কবে থেকে মুন্সি হলি? আরে আর বলিস না, টুপি খুললে একটা না একটা ঝামেলা হয়। তাহলে প্লাস্টিক সার্জারি কইরা টুপি মাথার মধ্যে লাগায় ফেল, কাজে দিবে। মজা করিস না, তুই জানোস আমার লাইফের আমি কত একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম। হ্যাঁ জানি তো। তোর কি ঘর মোছা শেষ? এখনো 2টা রুম বাকি আছে, তুই কি বলবি বল। আচ্ছা শোন, আমরা একটা ট্যুরে যাব। আরে না, আমার যাওয়ার ইচ্ছাও নাই, টাকা পয়সাও নাই। তুই যদি ফ্রিতে নিয়ে যাস তাহলে যাইতে পারি, তোর সব কাজ করে দিলাম। আরে কাজের ছেলে, আমি তোরে নিয়ে যাব, তোর সমস্ত খরচ আমি দিব। সত্যি? হ্যাঁ সত্যি, তুই শুধু আমার হেল্পিং হ্যান্ড হইয়া থাকবি। ওকে, তাহলে এক কাজ করি, কক্সবাজার হোটেল সেরাটনে 20% ডিসকাউন্ট আছে, একটা রুম বুকিং করে ফেলি। তোর 14 গোষ্ঠী কোন সময় কক্সবাজার গেছে? তুই যে যাবি? না যাই নাই, এখন যাব, তুই নিয়ে যাবি। তোর 14 গোষ্ঠী যেহেতু কোনো সময় যাই নাই, সেহেতু তোরও যাওয়া লাগবে না। তাহলে কই যাবি? তুই দেখ কই যাওয়া যায়, এই জন্যই তো তোরে আনলাম। কলমাকান্দা। এটা আবার কই? আমার প্রাণপ্রিয় ময়মনসিংহ শহরে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলাম। চল ওইখানেই যাই, সমস্ত প্ল্যান করি ওইখানে যাওয়ার। কে কে যাইবে? আমি 2-1 রে বলবো, কিন্তু শোন, ওদের কাছ থেকে কিছু টাকা ধান্দা করব, যেমনেই হোক। এইটা করা যায়, কিন্তু কে কে যাবে এইটাকে শিওর কর। আমি ব্ল্যাক ডায়মন্ডকে কল দেই, ও তো শিওর যাবেই। আচ্ছা দে। হ্যালো ব্ল্যাক ডায়মন্ড, কি খবর তোর? কেমন আছোস? এই তো ভালো, তোমার? আচ্ছা শোন, আমরা একটা ট্যুর প্ল্যান করছি, তুই যাবি নাকি? কই যাবা? কিছু প্ল্যান করছো? কমলাকান্দা যাব, শুনছি ওই জায়গাটা নাকি অনেক সুন্দর, পাহাড়ে ভরপুর। হ্যাঁ আমি অবশ্যই যাব। কত টাকা লাগবে এটা বলো। টাকা কি তোমার বিকাশে পাঠাবো না নগদে, না তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিব? আরে না না, সরাসরি দিলেই হবে, 1000 টাকা দিলেই হবে। মাত্র 1000 টাকা? আরো কিছু বাড়ায় দেই? তাহলে তুই তো কনফার্ম যাইতেছস? একদম। ও শিওর যাবে? ও পুরা কনফার্ম যাবে। যাক, আলহামদুলিল্লাহ, এবারে ফলন একটা ভালোই হয়েছে। আব্বারে কওয়াই যায় প্রথম বিয়ারা দিয়াই দিতে। কি রে, কি হলো? ট্যুরে কতজন যাবে? 4-5 জন রে বলছি। পরে ওরা কি বললো? হ্যালো মামা, আমরা একটা ট্যুর প্ল্যান করছি। কই যাবি, কিছু ভাবছস? হ্যাঁ ভাবছি, পাহাড় দিকে যাব। পাহাড় দিকে? হ্যাঁ, অনেকদিন ধরে যাই না, যাওয়া যায়। আচ্ছা তাহলে এক কাজ কর, আমার বিকাশে তুই টাকা পাঠায় দে 1500। আসলে কিছু কেনাকাটা করতে হবে তো, পাঠায় দে। ওই বেটা, আমাদের না সামনে পরীক্ষা, কিসের ঘোরাঘুরি, যা করতে বল। হ্যাঁ বন্ধু, আমরা একটা ট্যুর প্ল্যান করছি, পরশুদিন যাব। ভাই, আমরা একটা ট্যুর প্ল্যান করছি, তুই কি যাবি? দোস্ত, আমরা একটা ট্যুরে যাইতেছি, তুই কি যাবি? হ্যাঁ বুঝছি, তুই যে যাবি না এটা আগে থেকেই জানতাম, শালা ফকিন্নির বাচ্চা, হুদাই কল দিছি। দোস্ত, আমরা একটা ট্যুর প্ল্যান করছি, তুই যদি যাইতে চাস তাহলে আমার বিকাশে 1500 টাকা পাঠায় দে। ওদের 14 গোষ্ঠী হলো ফকিন্নি, ওরা যাবে ট্যুরে। আমাদের বড়লোক বন্ধুকে বলছস? জি, আমাদের বড়লোক বন্ধুকেও বলছি। দোস্ত, আমরা একটা ট্যুর প্ল্যান করছি, আমরা ট্যুরে যাইতেছি, তুই কিন্তু অবশ্যই আমাদের সাথে যাবি। হ্যাঁ যাওয়া যায়, কবে যাবি? তাহলে মামা আমার বিকাশে তুই চট করে 3000 টাকা পাঠায় দে, আসলে কিছু কেনাকাটা করতে হবে তো, বুঝোসি তো, পাঠায় দে। যাক, তাহলে আমরা 4 জন যাইতাছি। ওয়েট, আরেকজন কে? আরে ট্যুরে যাইতাছি, একটা মেয়ের সাথে থাকলে ভালোই হবে। আমাদের কোনো ফ্রেন্ড নাকি?
আরে না, একটা ফেসবুক ফ্রেন্ড। তাহলে ওরে বল 1500 টাকা দিতে। ও টাকা দিবে কেন? ওর টাকা আমি দিব। তোরে আমি নিয়ে যেতেছি ফ্রিতে, তুই আবার যাবি আরেকজনকে নিয়া। আচ্ছা মামা দাঁড়া, আমি কল দিতেছি। কি অবস্থায় সীতা, কেমন আছো? হ্যাঁ এই তো ভালো। তুমি কেমন আছো? আমি ভালোই আছি। আমরা ট্যুরে যাইতেছি, তুমি যাবা? কই যাবা? পাহাড়ে। গুড। আমিও কখনো পাহাড় দেখি নাই, যাও যাই। সবারই তো একটা ডিমান্ড থাকে, তোমার কি কোনো ডিমান্ড নেই? কি তুই আমারে কি মনে করছস? তার বাচ্চা, তুই আমারে কি মনে করছস? থাপড়ায় তোর চাপা দাঁত ফলাই দিব। তার বাচ্চা, কি বললো? বললো আর একটু সমস্যা আছে, যাইতে পারবো না। তোর ফোনটা লাউড স্পিকারে ছিল, সবে শুনতে পারছি। আচ্ছা বাদ দে, আমরা কিভাবে যাব কিছু প্ল্যান করছস? আমরা তো 3 জন যাবো, তাহলে মামার বাইকটাও নিয়ে আসবো, তোর টাকা কম খরচ হবে। বাহ, তুই আমার টাকার কথা এত চিন্তা করস। তুই না আমার বন্ধু, তোর জন্য তো আমি একটু করতেই পারি। আচ্ছা আমি বুঝতে পারছি, কালকে সকালে আমার বাসার সামনে থাকবি, কারেক্ট 6টার সময় থাকিস। থাকিস কিন্তু, লেট করিস না। এরম গাড়ি যদি একখান কিনতে পারতাম। ধর ফকির সব চিন্তা করা ঠিক না, কাম করি। একদিন এরম একটা কালা গাড়ি কিনে সাদা পাঞ্জাবি পইরা সাদা লুঙ্গি পইরা এই রাস্তা দিয়েই যান, আগে বিয়াটা কইরা। এটা স্বপ্ন ছিল? আমার মতো হয়ে নির্মলার এরকম স্বপ্ন কখনোই সত্যি হইব না। যাই তাহাজ্জুদের নামাজ খান হইরা আহি। Hi, my name the Ratan Ali Khan. What's your name? আমি কোথায় আছি এখন? ওমা, এলিয়েন দেখে আবার কথা কয়, আবার বাংলা কথা। আপনি তো আমার বাসায় আছে। আরে বাবা, আমি তো তোমার বাসায় বুঝতে পারছি, কিন্তু আমি কই আছি এখন? আপনি কমলাকান্দা আছে। কিন্তু আমি এখানে আসলাম কিভাবে? আচ্ছা, আমি তো শুনছি এলিয়েনদের জাদুর ক্ষমতা থাকে। আপনি আমারে জাদু করে কিছু টাকাই না, আমি বিয়া করি। শোনো ভাই, আমি কোনো এলিয়েন না, আমার কোনো ওইরকম জাদুর ক্ষমতাও নাই। আমি তোমার মতোই একজন সাধারণ মানুষ। আপনি তো সাধারণ মানুষ হইতেই পারেন না। সাধারণ মানুষের উপরে ঠাডা পড়লে মানুষ মরে যায়, আর আপনি এখনো বেঁচে আছেন। কিসের বজ্রপাত? কালকে রাইতে আপনি মাঠের উপরে ঘুরতে আসছিলেন, ওইখানে আপনার উপরে ঠাডা পড়ছে, আর ওইখান থেকেই তো আপনার আমি নিয়ে আইছি। আচ্ছা, আমার না অনেক ক্ষুধা লাগছে, তুমি কি আমার একটু খাবার ম্যানেজ করে দিতে পারবা?
আপনি কি আমগর খাওন খাইতে পারবেন? যদি খাইতে পারেন তাহলে নিয়ে আইতাছি। এনে দাও, দেখো খাইতে পারি কিনা। আচ্ছা, আপনি একটু বসেন, আমি এখনই নিয়ে আইতাছি। কোথাও যাবেন না কিন্তু। আচ্ছা যাও। হাত ধরলাম দেখে এত জোরে মারলেন? ভাই মেজাজটা পুরা গরম, বিশাল একটা ঝামেলায় পড়ে গেছি আমি, তুই আর আমারে জ্বালাইস না। আচ্ছা, আপনি কারা কোন তো? এ ভাই, কই তুই? তোরে না সকাল 6টার সময় আমার বাসার সামনে থাকতে বললাম, তুই তো এখনো আসলি না। হ্যালো, কে বলছেন? তোর বাপ বলতেছি শালা। না, আমার বাপ হতেই পারে না। ভাই তুই কি এখনো ঘুমাইতেছস? ভাই তাড়াতাড়ি আই, এখনই শাকিল আইসা পড়বে, তাড়াতাড়ি আই। আজকে আমাদের ট্যুরে যাওয়ার কথা, কিন্তু আমি যাব না। কি বলতেছস? সবকিছু প্ল্যান হয়ে গেছে, এখন তুই বলতেছস যাবি না? যাব না দেখেই তো টাকা দেই নাই। আচ্ছা রাখি, আমার খুব ঘুম পাইছে। দোস্ত কই তুই? সকাল 6টা বাজে, 6টার সময় না হুন্ডার নিয়ে আসার কথা, তুই তো এখনো আসলি না। দোস্ত একটা ঝামেলা হয়েছে, কি হইছে? হুন্ডারের সামনে চাকা চুরি হয়ে গেছে। এখন কিভাবে যাব? আরে চিন্তা নাই, আমি বাস স্ট্যান্ডে আইসা পড়ছি। গুড, তুই ভালো কাজ করছস। 2টা টিকিট কাইটা ফেল, আমি এখনই আসতেছি। 2টা কেন, 3টা না? এত কিছু তোর জানার দরকার নাই, বিশাল একটা ঝামেলা হয়ে গেছে, আমি আইসা তোরে বলতেছি। আইসা পর। কিরে, বাস কয়টায় ছাড়বে? বাস? কিসের বাস? বাসের টিকিট কাটস নাই? কেন? আমরা যাব না? বাস অলরেডি সকাল 6টার সময় ছাইরা চলে গেছে, আজকে আর কোনো বাস নাই। 6:30টায় বাস ছাইরা চইলা গেল, তুই তো আমার একবার বললি না বা ফোনও দিলি না। কেন বলবো, তুই তো আস্তে আস্তে আসতেছিলি, তাই আর টেনশন দেই নাই। মেজাজটা পুরা গরম কইরা দিছস, এখন কিভাবে যাব? আরে বেটা, যাওয়ার তো কত সিস্টেমই আছে। হ্যাঁ, সকাল থেকেই দেখতেছি একের পর এক ঝামেলা লাইগেই আছে। প্রথমে হাসান, তারপর তোর হুন্ডার, আর এখন বাস। আচ্ছা, ওর কি হয়েছে? ও আসতো না কেন? ওর মির্কি ব্যারাম হইছে, তাই আসে নাই। আসলেই? না, চল যাই এখন। আমরা এখন গুগল ম্যাপের সাহায্যে যাব। আচ্ছা চল। আচ্ছা, আমরা না এখানে পাহাড় দেখতে আসলাম, এখানে পাহাড় কই? পাহাড় এখান থেকে 30 কিলোমিটার দূরে। এখন এতটুক রাস্তা কিভাবে যাব? অটো বা রিক্সা নে? না রে, হবে না। কেন? এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, অটো মোটো কিচ্ছু পাওয়া যায় না। তো যাব কিভাবে? হেঁটে হেঁটে? আমার এক ফেসবুক ফ্রেন্ড আছে, চল ওর কাছে যাই, দেখি কোনো হেল্প করতে পারে কিনা। তোর এইখানেও ফ্রেন্ড আছে? হ্যাঁ, ফেসবুক ফ্রেন্ড, একজন অটো মেকানিক। ও কি আমাদের সাহায্য করতে পারবে? তুই কি আমার উপর বিশ্বাস রাখতে পারতেছস না? একদমই না। আসলেই? কোনো সন্দেহই নাই। তাও চল গিয়া দেখি কোনো উপকার হয় কিনা। এবার আর কোনো গন্ডগোল হবে না, দাঁড়া, যাওয়ার আগে একটা কল দিয়া নেই। ভাইজান, আমরা তো আপনার এরিয়াতে আইসা পড়ছি, কই আপনি? আচ্ছা, আমরা আসতেছি। তোমার ফেসবুক ফ্রেন্ড কি বললো? যাইতে বলছে। চল তাহলে। কিন্তু একটা সমস্যা আছে। কি সেটা? ও একটা জিনিস দেখতে পারে না। কি? বিটিএস। তুই কি বিটিএস নাকি? আমি বিটিএস না, বাট এখন কি আর করবি, খুলে ফেল।
আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। ভালো আছি, তুই ভালো আছস? হ্যাঁ ভাই ভালো, একটা সাহায্য লাগবে। কিসের সাহায্য? ওই বেটা তুই বল। ভাই আমরা আসলে একটু পাহাড়ের ওই দিকে যাব, তো আপনি তো জানেন যাতায়াত ব্যবস্থা কতটুকু খারাপ। এখন আপনি যদি আমাদেরকে একটা বাইক দিতেন তাহলে একটু উপকার হইতো। ও আপনারা সালাম দেয় নাই। আসসালামু আলাইকুম। বাইক দেওয়া যায়, কিন্তু একটা শর্ত আছে। সব শর্ত মেনে নেবো, কোনো সমস্যা নাই। তুই একটু ভিতরে যা, আমি আইতাছি। কিরে ভাই, পরে ওই দিকে নিয়ে যাবে কেন? তোরা যেটা কইছি ওটা কর। গুলামের পুত, তোর রিয়েটার মায়ের বাপ, তুই আমার ফেসবুক হাহারি এক দেশ। তুই এরকম অশ্লীলজনক আওয়াজ করতেছিস কেন? তোরা কি আমি পুন মারছি? কি হলো, তুই এমন চাবি ফিক্কা মারলি কেন? তুই আর একটা কথা বলবি না, অনেকক্ষণ যাবতে ব্যাগটা দেখতেছি, ব্যাগটা দে। তুই দাঁড়া, আমি এইটা করে আসতেছি। বেশি ধরছে, এখন তোলার সময় নাই, পরে এসে তুলতেছি। ওই রাজা মাঙ্গির পোলা আই কে রে তুই? এদিকে আয়। কে গো সোনাপক্ষী তুমি? আমি তো এখানে করতে আসছিলাম। এখন যা কিছু আছে সব বাইর করে ফেলো। আমাকে একটু পানি দিতে পারবা? আপনি আমাকে পানি খাইতে পারবেন? তুমি এখন আমাকে এলিয়েন ভাবতেছো? ও না না, আমি তো সাধারণ মানুষ, দাঁড়ান আপনার জন্য পানি আনতাছি। আচ্ছা, তারপর কি হয়েছিল? দোস্ত, একটা ঝামেলা হয়ে গেছে। এখন আবার কি হইছে? ওইখানে দেখলাম এক লোকারে জবাই করতেছে, আমার ব্যাগও রেখে দিছে। এই দেখ, জঙ্গল্লা কুত্তা, কামড় দিলে 18টা ইঞ্জেকশন একেবারে কনফার্ম। কি করব এখন? তাহলে আপনি এলিয়েন না, সাধারণ মানুষ? হ্যাঁ, আমি একজন সাধারণ মানুষ, কোনো এলিয়েন না, আর আমার কোনো স্পেসশিপও নেই। আমি আরো ভাবলাম আপনার উচিলা এবার আমার বিয়াটা হইয়াই যাইব।
ভাই তোমার কি বিয়ে করার অনেক শখ নাকি? হ্যাঁ, 4টা বিয়ে করবো। 4টা বিয়ে করবা? 4টা? ভাই মানুষ তো একটাই করতে পারে না, তুমি 4টা বিয়ে করবা? আমি 4টা বিয়ে করব, যেমনেই হোক। আমি দোয়া করি তুমি যেন 4টা বিয়ে করতে পারো। কই তুই? আমি তো কমলাকান্দা আছি। আমি তো কালকে রাত্রে কুত্তার দৌড়ানি খেয়ে বাসায় এসে পড়ছি। তুই কুত্তার ধরে বাসায় কিভাবে চলে গেলি? আমার কাছে কিছু টাকা ছিল, পরে আমি বাসায় এসে পড়ছি। তোর কাছে টাকা ছিল? হ্যাঁ। শালা তুই এখন এখান থেকে আইসা আমারে নিয়ে যা, তাড়াতাড়ি আই। তুই থাক, ওইখানে আমরা আসতেছি। তাড়াতাড়ি আই।